কমপ্লিটলি ধর্মের রাজনীতি। আজকে 15 বছর ধরে মুসলমান সমাজকে কি দিয়েছেন মুখ্যমন্ত্রী? আজকে 15 বছর ধরে হিন্দু সমাজকে কি দিয়েছেন? আজকে 15 বছর ধরে শিখ সমাজকে কি দিয়েছেন? আজকে 15 বছর ধরে খ্রিস্টানদের কি দিয়েছেন? ঠিক ভোটের 1 মাস আগে মুয়াজ্জিন ভাতা বাড়ানো, ডিএ দিয়ে দেওয়া, পুরোহিত ভাতা দিয়ে দেওয়া, এই ধর্মের রাজনীতি আপনি টাকা বাড়াতে পারেন। 500 টাকা কেন 50,000 টাকা করে বাড়ান, তাও বাংলার মানুষ আপনাকে ভোট দেবে না এবার। কারণ আপনি যে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলার মানুষের সাথে, বাংলার মানুষ আর ভুলবে না। মার্চ মাস থেকে বকেয়া ডিএ দেবে রাজ্য ঘোষণা মমতা, কিন্তু কতটা দেবে তা এখনো অবধি উল্লেখ নেই। দেখুন, এতদিন আমরা বলেছি ডিএ দিন, ডিএ দিন, আজকে ডিএ দিচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়, আমাদের টাকা খরচা করে যে ওই বড় বড় আইনজীবীগুলোকে ভাড়া করেছিলেন যাতে ডিএ না দিতে হয়, সেই খেসারতটা কে দেবে? আমি ইলেকশন কমিশনের কাছে আবেদন করব, সরকারের কাছে আবেদন করতে, এই যে টাকাগুলো খরচা করেছে, আমাদের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা, নামি দামি আইনজীবীদের ভাড়া করার জন্য, এই টাকাগুলো মুখ্যমন্ত্রীর স্যালারি, টিএমসির সাংসদ বিধায়কের স্যালারি থেকে কাটা হোক। দুটো আসনেই লড়ছে শুভেন্দু অধিকারী, একটা নন্দীগ্রাম কনফার্ম আর একটা তিনি জল্পনা দিয়ে রেখেছেন। যেখানেই দাঁড়াবেন সেখানেই আমাদের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে হারাবেন। মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। আবার প্রস্তুত হয়ে যান, কিভাবে আপনাকে আমাদের বিরোধী দলনেতা হারাবেন আপনি শুধু দেখতে থাকুন। শেষ প্রশ্ন, 60 লক্ষ ভোটারদের ভবিষ্যৎ ঝুলিয়ে রেখেই ভোটের নির্ধারণ। দেখুন, ইলেকশন কমিশন ভোট ঘোষণা করেছে এবং মনোনয়নপত্র জমা দেওয়া অবধি প্রসেসটা চলতে থাকবে। 8 লক্ষ নাম, যাদের যাদের নাম অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে, যেমন যেমন হতে থাকবে তাদের নাম ইনক্লুড হতে থাকবে। কিন্তু আলটিমেট ডিসিশন 60 লক্ষ নাম কমপ্লিট হবে কি, ইলেকশন কি কমপ্লিট না হয়েই হবে, কি কমপ্লিট হওয়া অবধি ওয়েট করা হবে, এই সমস্ত বিষয়টা সুপ্রিম কোর্ট দেখবেন। কারণ আদালতের জুরিসডিকশনে পুরো এটা করা হচ্ছে, এসআইআর প্রসেস, সুতরাং এটা আদালতের ব্যাপার। গতবার 8 দফা ইলেকশন হয়েছিল, এবার 2 দফা।